অলরাইট, কেমন আছেন বন্ধুরা? আমরা একটু আসলে ডাক্তারখানায় এসেছিলাম, বাংলায় জোরে কথা বলছি, আমেরিকার মতো দেশে বুঝতেই পারছেন। এটা পিছনে আমার ডাক্তারের অফিস, এই যে বিদ্যুৎ স্কুল থেকে নিয়ে এসেছি। ও আবার দেখেন ভিক্টোরি সাইন দেখাচ্ছে, আর বলেন না এসব বাচ্চু কাচ্চু, এগুলো বাংলিশ, না পারে বাংলা, না পারে ইংরেজি। না, ইংরেজিতে ভালো পারে অবশ্য। আর এই যে আমার বাড়িওয়ালি চুল ঠিক করছে। তো আপনারা সকলে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে ব্লগের পরের অংশ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটি জরুরি কাজে আমাদের বাচ্চাকে পিক আপ করার পরে এখানে এসেছিলাম। নিউ জার্সিকে গার্ডেন স্টেট বলা হয়, এবং গার্ডেন স্টেট কেন বলা হয় আজকে জুন মাসের 9 তারিখ একটু ভালো করে খেয়াল করে দেখুন। ইভেন ডক্টরের অফিসে যদি আপনারা যান, আপনার দেখলে মনে হবে যেন আপনি সত্যি কোনো বাগানে বেড়াতে এসছেন। এই যে দেখুন, এই প্রাচীর ওপারে হচ্ছে মার্শল্যান্ড, কত সুন্দর দেখুন, মনে হচ্ছে ধানের গাছ বাংলাদেশের। এটা দেখে এক্স্যাক্টলি বাংলাদেশের ধান ক্ষেতের কথা মনে পড়ছে। এই চারিপাশে যা দেখছেন সব আশেপাশে এগুলো ডক্টরের অফিস। এবং এই জায়গাটাকে আমি কিছুটা রাজশাহীর একটি বিখ্যাত জায়গা রয়েছে, লক্ষ্মীপুর বলি আমি। তো বিনতি হ্যালো বলো, দেখে হ্যালো বলো আমাদের ভিউয়ার্সদেরকে। আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। এদেশের আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আপনার পার্কিং লটে দেখুন এখন ফাঁকা মনে হচ্ছে, আবার সকালবেলা 9টার দিকে যদি আসেন দেখবেন সব ফিল আপ হয়ে গিয়েছে। বা যেখানেই যান মানুষের সংখ্যা খুব কম দেখবেন, মনে হতে পারে সব ফাঁকা, সবাই যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত। এরকম জঙ্গল এবং এর ভিতরে অফিস, এর ভিতরে মানুষ কাজ করছে, সব কিছু মিলে দেখেন। তো এটাকে আসলে গার্ডেন স্টেট বলা হয় নিউ জার্সিকে। বেসিক্যালি যেখানেই যাবেন বাগানের মতো মনে হয়, সেই কারণে। সকলে ভালো থাকবেন।